টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 12 জুন সকাল 10টায় খারাঙ্কালী বালিকা মাদ্রাসার হলরুমের সম্মেলন কক্ষে টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল আফসার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরোয়ার কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ, নির্মাণ শ্রমিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নির্মাণ শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সমাজের এই বৃহৎ শ্রমজীবী জনগোষ্ঠীর একটি অংশ এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। দুর্ভাগ্য হচ্ছে যে দেশের উন্নয়নের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, স্বাধীনতার সংগ্রামের ক্ষেত্রে স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রে, ফ্যাসিবাদকে বিদায় করার ক্ষেত্রে যে দেশের শ্রমিকরা জীবন দিয়ে কখনো কণ্ঠবোধ করেনি, দুর্ভাগ্য হচ্ছে এই দেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে আজ পর্যন্ত কোন সরকার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সবাই শ্রমিকের মুক্তির কথা বলে, অধিকারের কথা বলে। দুর্ভাগ্য হচ্ছে আমরা কি অধিকার পেয়েছি? আমাদের জীবন মান কি উন্নয়ন হয়েছে? শ্রমিকের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? শ্রমিক কি ভালো থাকার সুযোগ পাচ্ছে? শ্রমিকরা কি তাদের সন্তানরা তারা কি শিক্ষার সুযোগ পাচ্ছে সঠিক বলে? এবারের বাজেটে আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে সকল মানুষের জন্য একটা ভারসাম্যপূর্ণ বাজেট উপস্থাপন করা হবে। কিন্তু আমরা দেখলাম আগের সরকারের যে পথে হেঁটেছে তারাও কি একই পথে হেঁটেছে, বেশিরভাগের প্রবণ হয়েছে। সরকার ব্যবস্থার পরিচালনার গতিপথ কোনো পরিবর্তন হয় নাই। যারা দেশ চালায়, যারা রাজনীতি করে, যারা সমাজ চালায়, সকলের কাছে আমাদের একটি কথা, সেটা হচ্ছে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, তাদের জীবনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।